বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ শুভ নববর্ষ। সকলকে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই নববর্ষে কিভাবে থাকতে বললেন, কিভাবে চলতে বললেন। এই নতুন বছরে আমরা কিভাবে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চলতে বললেন, আজ আমরা ইষ্টকথায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন নববর্ষ সম্পর্কে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আর এই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই নববর্ষটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের কাছে একটা অতি চরম মুহূর্ত। ভক্তরা সব অপেক্ষা করতেন এই দিনটার জন্য, সমস্ত ভক্তরা। আর এই দিনে আমাদের কি হয়, একটা নববর্ষের যে উৎসব, শ্রী শ্রী ঠাকুর এই বছরের যে উৎসব শুরু করতে, যে কনফারেন্স, ঋত্বিক কনফারেন্স, সেখানে কিন্তু এই নববর্ষের দিন শুরু হয়। দুদিনের কনফারেন্স চলে। তাই প্রত্যেক বছরই নববর্ষের জন্য ভক্তরা খুব আগ্রহ নিয়ে বসে থাকতেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। আর বিশেষত্ব হচ্ছে এই নববর্ষে শ্রী শ্রী ঠাকুর এই দিনে এক একটা আশীষ বাণী দিতেন। আর আশীষ বাণী মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন আশীর্বাদ। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। তিনি আমাদের জীবনে চলার পথে কিছু নিয়ম নীতি দিতেন। আশীর্বাণীর মধ্যেই কিভাবে চলতে হবে, নিয়ম নীতিটা। আর এই অনুপ্রেরণার জন্যই, আশীর্বাণীর জন্য ভক্তরা সব খুব আগ্রহ নিয়ে বসে থাকতেন। তা এই ধরনের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা যে আশীর্বাণী দিচ্ছেন, সেই আশীর্বাণীটা আমি একটু পড়ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আজ নববর্ষের প্রথম দিন। এই শুভ মুহূর্তে আমার অন্তরের আবেগোচ্ছল উদ্দীপ্ত প্রার্থনা তার চরণে। তোমরা সবাই তোমাদের প্রত্যেকটি সন্তান, সন্ততি, পরিবার, পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। কোনো আপদ, কোনো বিপদ, কোনো বাধা, কোনো বিপত্তিই যেন তোমাদিগকে এতটুকু টলাতে না পারে। তাই আবার বলি, তোমরা প্রত্যেকে পরিবার, সন্তান, সন্ততি ও পরিবেশ সব তারই চরণে সুনিষ্ঠ অনুরাগ সন্দীপনা নিয়ে স্মিত সৌকর্য সংবর্ধনায় আত্মপ্রসাদী সুনিষ্পন্নতায় অভিষিক্ত হয়ে সুখে থাকো, স্বস্তিতে থাকো, সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। মৃত্যু পার হয়ে অমরতাকে উপভোগ করো। তার চরণে অনিবার্য ঐকান্তিক আগ্রহ উদ্দীপনায় এই আমার একান্ত প্রার্থনা। পরিবেশকে নিয়েও চলতে বলতে। হ্যাঁ, তিনি এই সকলকে নিয়ে, তিনি যে বাণীর মধ্যে দিচ্ছেন কি, আমরা যেন সকলেই একসাথে সকল পরিবেশকে নিয়ে সুখে, শান্তিতে এবং সুদীর্ঘজীবী হয়ে থাকতে পারি, নিরোগ হয়ে থাকতে পারি। তার জন্যই চাই আমাদের ইষ্টে চলন। তিনি যেভাবে চলতে বলেছেন সেই ইষ্টি চলন। তাই বলছেন, ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তো এই দুর্গতি। দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তা আমাদের যেন এই ইষ্টি চলন থাকে, সেই জন্য তিনি এই আশীর্বাণী দিলেন। এই হচ্ছে তার আশীর্বাণী এক বছর। ঠিক আছে, জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আজ আমরা আশীষ বাণী তার শুনে নিলাম। তা এই আশীষ বাণী আমরা মাথায় নিয়ে চলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।